আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমাদের গুগল পের ইউপিআই পিন চেঞ্জ করব। তা এই ইউপিআই পিন গুগল পেতে কি কাজে লাগে? গুগল পেতে দু ধরনের পিন হয়। একটা পিন হয় আমরা এখন গুগল পে ওপেন করি তখন ওটা হলো গুগল পের পিন, ওই একটা পিন নাম্বার হয়। আর একটা হয় ইউপিআই পিন। গুগল পে থেকে আমরা যখন অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করি, কোনো কিছু রিচার্জ করি, কোনো গুগল পে থেকে অন্য কোনো গুগল পেতে টাকা ট্রান্সফার করি, তখন এই পিন নাম্বারটা দরকার হয়। এই পিন নাম্বারটা কখনো ভুলে যাই, নতুন করে কি করে সেট করব যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আমি প্রশান্ত শিকদার, ডিজিটাল সাপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ঘন্টা বোতামে ক্লিক করুন। প্রথমে আপনি গুগল পে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে একে কি করে রেজিস্ট্রেশন করতে হয়, আমার এর আগে অনেকগুলো ভিডিও বের করেছি গুগল পের, সেই ভিডিওগুলো দেখে করিয়ে নেবেন। তা আমার অলরেডি সব করা আছে মোবাইলে, তাই আমি সরাসরি গুগল পে অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে একদম উপরে কোণে দেখুন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার দেখুন একদম নিচে রয়েছে সেটিংস, এখানে ক্লিক করবেন। এই যে একটা অপশান রয়েছে পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। বলে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে, এর উপরে ক্লিক করবেন। ফরগেট ইউপিআই পিন, এখানে ক্লিক করবেন। করলে আপনি এই অ্যাপসটা যে এটিএম কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বারটা দেবেন এবং তার নিচে তার ইয়ারটা দেবেন, মানে আপনার এটিএম কার্ডটা যে ডেটে এক্সপায়ার হচ্ছে ওই ডেটটা আর ওই সালটা দেবেন। তা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এগুলো বসিয়ে নেওয়ার পরে একদম উপরে কোণে দেখুন একটা তীরচিহ্ন মতো আছে, এখানে ক্লিক করবেন। এবার গুগল পে অ্যাপস রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা আপনি এখানে বসাবেন এবং তার নিচে আপনি আপনার নতুন ইউপিআই পিনটা বসাবেন। তা আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসছে, তাই আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নতুন ইউপিআই পিন বসিয়ে দিচ্ছি। বসিয়ে এবার এই রাইট চিহ্ন এখানে ক্লিক করবেন। এবার দেখুন আবার চাইছে কনফার্ম ইউপিআই পিন, মানে আগে যে ইউপিআই পিনটা বসিয়েছেন আপনি সেই পিনটা আবার এখানে বসাবেন। বসিয়ে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তা আমি ইউপিআই পিনটা আবার বসিয়ে দিচ্ছি, বসিয়ে রাইট চিহ্নতে ক্লিক করছি। করলে এখানে দেখুন রাইট চিহ্ন চলে এসছে, অ্যাকাউন্ট অ্যাড বলে লেখা এসছে, তার মানে আমার নতুন করে ইউপিআই পিন সেট হয়ে গেল। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ভিডিও।